বিশ্বনবী বলছেন, যদি কোনো মৃত্যু ব্যক্তির জানা যায় তুমি শরীক হও, জানাজাটা পড়ো আর চলে আসো, তাহলে তোমাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। তারপরে যদি তুমি ওর দাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। 2টা উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পাবে। বন্ধুরা আমার, যদি নবীজি বলতেন যতগুলি লোক জানাজা পড়বে প্রত্যেকের তরফ থেকে মাইয়াতকে 1 পাহাড় নেকি দেওয়া হবে, তাহলে মাইয়াতের বড় আশা ছিল। এত লোভ দেখিয়ে জীবিতদেরকে কেন জানাজায় আনা হচ্ছে, এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে। লোভটা তো দেওয়া হচ্ছে জীবিতকে, হে জীবিত তুমি কাজ ফেলে দাও, মাইয়াতের জানাজাতে যে শরীক হও, তোমাকে 1 পাহাড় 2 পাহাড় নেকি দেওয়া হবে। এই লোভটা কেন দিলেন, এই লালসটা কেন দিলেন? যাতে করে উম্মতেরা জানা যায় বেশি বেশি করে শরীক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জানাজার নামাজে ভিড় লাগিয়ে হাজির হয়। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? একটা কথা আপনাদেরকে 3 বার বলবো, দার্শনিকের কথা, এটা হাদিসের কথা নয়, বড় একজন ফিলোজফারের কথা। তিনি বলছেন, একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে, একটা মানুষ জীবিত ছিল, এখনই জীবিত ছিল, মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে, যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির ব্রেনের দরজাটা যদি না খুলে, হেদায়েতের দরজাটা যদি না খুলে, তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীর কোনো পণ্ডিত না 1 কলম ওকে শিখিয়ে দেয়, 1 কলম লেখাপড়া শিখাতে পারে। তার মানে জানা যায় তুমি যাও, লোকটা মরে গেছে, আত্মীয় স্বজন ছেলে পিলে ভাই ব্রাদার টাকা পয়সা জমি জায়গা পুকুর বাগান সবকে নীরবভাবে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলে না, এটা গুছিয়ে রাখ, ওইটা অমুক জায়গায় এটা আছে, এইটা আছে, ওইটা আছে, কিছুই না বলে একটা সাদা কাপড় পরে 4 জনার কাঁধে চড়ে গিয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট ঘর কবরে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না খুলে, এখনো পর্যন্ত যদি মসজিদের দরজা না পায়, এই রকম গাধা মূর্খকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। অতএব জানাজাতে শরীক হলে আখেরাতের জ্ঞান বাড়ে। তেমনি সূর্য কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, হে বিশ্ববাসী, তোমরা যারা বেঁচে আছো সৌভাগ্যবান, আজকে রাত্রিতে মওত না হয়ে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, একটা চান্স দিয়েছে, তুমি তওবা করে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত গুনাহকে ছেড়ে নেকির পথে চলে এসো। আবার পশ্চিম দিকে যখন ডুবে সূর্য একটা কথা বলে যায়, দুনিয়াবাসীরে চলে গেলাম কিন্তু বলে গেলাম, তোর জীবন থেকে একটা দিন আজকে শেষ হয়ে গেল, তুই কবরের দিকে একটা দিন এগিয়ে গেলি, একদিনের পথ তোর কবরের দিকে এগিয়ে গেল, তোর হায়াত নামে ব্যাংক থেকে যতগুলো দিন ভরা আছে, একটা দিন আজকে শেষ হয়ে গেল তোর হায়াতের দিন। অতএব এখনো তুই সাবধান হয়ে যা। সামনে রাত পেয়েছিস, রাতে আল্লাহর কাছে কেঁদে নিজেকে ঠিক করে নে, কারণ কবর তোর অপেক্ষায় আছে। জি, এগুলো কোরআন হাদিস নয়, দার্শনিকদের কথা। হাদিউজ্জামান নামে একজন দার্শনিক কয়েকটা কথা বলেছেন। হে মানুষ,
এখন তুমি মাটির ওপরে চলছো দাম্ভিক ভরে, তোমাকে অল্প সময়ের মধ্যেই একদিন মাটির ভিতরে ভরা হবে। হে মানুষ, তুমি দিবালোকে হাঁটছো, একদিন অচিরেই তোমাকে অন্ধকার করে ভরা হবে। হে মানুষ, তুমি সজ্জনের ভিতরে আছো, একদিন নিরালা নির্জন কবরে যাবে। আজ তুমি অহংকার করছো, কালকে তোমার অহংকারকে চুরমার করা হবে। তুমি শরীরে গৌরব করছো, তোমার এই শরীর গলে পচে লন্ড ভন্ড হবে। তুমি আমার বুকে আজকে অহংকারের কদম ফেলছো, আমার মাটির ভিতরে তোমাকে লাঞ্ছিত করা হবে। প্রতিদিন মাটি ডাকে, এর নাম কবর। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে তুমি জানো কি? তোমাকে বানানো হয়েছে বীর্য থেকে, নুতফা থেকে। তারপরে তোমার অবয়বটা সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আর পরে বানানোর পর সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তাকে আসান করা হয়েছে। সুম্মা মাতাহু ফাকবারা, এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মারবো, আবার কবরের ভিতরে তোমাদের জায়গা করে দিব। তার মানে কবরে যাবে না এমন একটা ব্যক্তি নাই। আল্লাহর নবী কবরের নাম আর একটা দিয়েছেন, ওই জগৎটার নাম আলামে বারজাক। বারজাক মানে মৃত্যুর পরের প্রথম স্থানের জীবনকে বলা হয়েছে। বারজাক মানে কবর হতে পারে। একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দেয়া হয়, কাউকে সমাধি করা হয়, কাউকে বসে পোঁতা হয়, কাউকে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয়, কাউকে আবার মাছে খেয়ে নেয়, কাউকে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়, কাউকে আবার চিতাতে শুইয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার মানে যে কোনো জায়গায় যেমন অবস্থা হোক না কেন, আল্লাহর নবী বলছেন ওই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক। এই বারজাকের টাইমে যখন মানুষকে কবরে শোয়ানো হবে, ইদা উদিয়াল মাইতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখন কবরে শুইয়ে দেওয়া হবে, দুজন ফেরেশতা আসবে এবং তারা তিনখানা প্রশ্ন আপনাকে কবরের ভিতরে করবে। জি, খুব জিনিসগুলো বুঝি, আস্তে 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 আরো গভীর। আর 10 মিনিট পর গভীরতাটা বুঝতে পারবেন। বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে হাই রোডের পাশে। গোরস্থানে কে বা কে লিখেছে আল্লাহ জানে। হে পথিক দাঁড়িয়ে যাও। চলমান লোককে বলছে কবরওয়ালারা, হে পথিক দাঁড়িয়ে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। আজ তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজ আমরা আছি যেখানে, কালকে তোমরা আসবে সেখানে। হুঁশ করে যাও। কবরের সাবজেক্টটা কত দামি। জি, কবর সাবজেক্টটা কত দামি। আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞেস করবেন। আমাদের টাকা পয়সা হলে কোথায় যাই? দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, এগুলো ঘোরার জায়গা। ট্যুরিস্ট ঘুরতে গেছিলাম, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত ঘুরে এলাম। টাকা যদি বেশি হয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, একটা জায়গা যান, আল্লাহর ঘর।
আল্লাহর ঘর। আল্লাহ নিজে ডেকেছেন, যদি তোমার সমর্থ হয়ে যায় এসো আমার ঘরে। যদি টাকা না হয় কিংবা আপনি যদি ধনী হন, আজকে আমি নূর মোহাম্মদ বলে যাচ্ছি, কবর জিয়ারতের ওপরে অনেক গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীকে আমি যখন বিছানায় পেতাম না, বিছানায় দেখতাম আমার ঘরে পালা আছে, আমার ঘরে শুই আছে। গভীর রাত্রিতে দেখতাম নবীজি বিছানায় নেই। ছোট মানুষ, অল্প বয়স, মনে মনে আমি ধারণা করেছি নিশ্চয়ই না জানি নবীজি অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছে, আজকে আমার কাছে না এসে অন্য বিবির মোলাকাতে চলে গেছে। বিছানায় থাকতেন না, কখনো কখনো বিছানায় দেখতেন না, অর্ধরাত্রিতে উঠে যেতেন, ফজরে আগে উঠে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম, আজকে যদি রসুল উঠে আজকে আমি ধরে ফেলবো আঁধার রাতে কোন বিবির বাড়িতে যায়, কি কাজ করে। তখন আমি দেখছি গভীর রাত্রি যখন পার হয়ে ফজরের কাছাকাছি এসে গেছে, বিশ্ব নবী বিছানা থেকে উঠে বসলেন। প্রতিদিনের নেই যেমন তিনি দোয়া পড়তেন, ঘুম ভাঙার দোয়া বলে সব পড়া হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘুমানোর ভান করে পড়ে আছি, নবীজিকে আমি জানতে দিছি না, আজকে ধরবো উনি কোন বিবির বাড়িতে যায়। আকাশে চাঁদনি রাত, গভীর রাত্রে নবীজি উঠে যখন হুজরা থেকে বের হয়ে গেলেন, আমি ওনার পেছনে পেছনে চাদরটা গায়ে দিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু দেখলাম না 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 না, আমি আয়েশার ধারণা ভুল, উনি কোনো জায়গা যায়নি। মসজিদে নববীর পাশে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলে, ওর আসল নাম গারকুল বাকি, যেখানে শহীদ সাহাবীরা শুয়েছেন, আল্লাহর নবী তাদের জিয়ারতে গিয়ে চাঁদনি রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আমি রসুলকে সুন্দর সাদা পোশাকে দেখতে পেয়েছি, অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, জিয়ারত করলেন, তারপরে এসে মসজিদে তিনি ফজরের সালাত আদায় করলেন। শুধু গারকুল বাকিতে যেতেন না, কখনো কখনো উঠে পূব দিকে হাঁটতে লাগতেন, হাঁটতে 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 3 কিলোমিটার চলে যেতেন। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের জিয়ারতে চলে যেতেন। কবর জিয়ারত করা সুন্নতে রসুল, কিন্তু আমরা একবার আব্বা মাকে দিয়ে এসেছি, আর গোরস্থানের কাছে যাই না। একটা মজার কথা মাঝে বলে দিই, এটা হলো জৈনপুর, আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূর। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার মায়ের আমার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, যতটা কাজ হবে, আমি যদি মক্কা থেকে করি অতটা কাজ হবে, আমি যদি চীন থেকে করি অতটাই কাজ হবে, পৃথিবীর যে কোনো কোণ থেকে দোয়া করবেন মা বাপের জন্য অতটাই কাজ হবে, আর গোরস্থানের পাশে গেলেও অতটা কাজ হবে। গোরস্থানে গেলে যে কবরওয়ালার বেশি লাভ হয় তা হয় না। গোরস্থানে গেলে কবরওয়ালাদের লাভ হয় তা হয় না, বরং যে জীবিতটা যায় তার লাভ হয়। কি লাভ হয়? গোরস্থানে যখন সে যায় তার আখিরাত মনে পড়বে, তার ধারণা আসবে গোরস্থান সম্পর্কে। আমি আপনাদেরকে 2টি গল্প শোনাবো, এখন একটা বলছি, এটা গল্প।
বলবেন না যেটা হাদিস, কালকে জিজ্ঞেস করবেন না হাদিস নম্বরটা বলে দেন। একটা গল্প বইয়ে চটি বইয়ে পেয়েছিলাম এক জায়গায় জালসা করতে গিয়ে, যে কবরস্থানে গেলে কেমন করে দিন মনে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কুম বিজিনি আল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো গোরস্থানের পাশে একটা তিন কাটা 5 কাটা একটা ছোট জমি আছে। ওই জমিটা নিয়ে দুই ভাই ঝগড়া করছে, আমার, ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, খুব ঝগড়া করছে। ঈসা আলাইহিস সালাম বলছে, বাবা তোমরা গোরস্থানের পাশে ঝগড়া করছো, তোমাদের আখিরাত মনে পড়ছে না? বলে হুজুর এই জমিটা আমার, ও বলছে আমার। মাঝে একবার বলে দিচ্ছি এটা গল্প। ঈসা আলাইহিস সালাম নামটা নিলাম কেন, ওকে দিই গল্পটা করা হয়েছে, লিখেছেন। কারণ কুম বিজিনিল্লাহটা কে বলবে? ঈসা আলাইহিস সালাম বলছে দাঁড়াও, ঝগড়া করিও না। গোরস্থানের কাছে গিয়ে বললেন, কুম বিইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে জমির মালিক তুমি দাঁড়িয়ে যাও। জমির মালিক তখন, ওই জমিটার মালিক 7 পুরুষ কবর থেকে উঠে গেছে, যে বলছে এবার বল কার জমি, এবার বল কার জমি। এরা যদি না দেয় তুই কি জমি পাবি? ওরা দুজন বলছে তুই জমিলে, তুই জমিলে। কবরওয়ালারা বলছে বন্ধুরে, এই জমির প্রেমে কবরে গিয়ে হতাশ হচ্ছি, জমি নিয়ে তুমি প্রেম করো না, একদিন কবরে যেতে হবে। এটা হলো গল্প। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তুমি মজলিসে উঠবে, আমি যে উঠে চেয়ারে বসলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন কিনা জানি না, অপেক্ষীয়মান ছিলাম। যদি আমি কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়, বলবো আসসালামু আলাইকুম, সেও বলবে ওয়ালাইকুম সালাম। এবার অপেক্ষা করা হলো, কিন্তু দু জায়গায় সালাম দাও, সালাম দেওয়ার পর অপেক্ষা না করে আরও কিছু কথা বলে নাও। একটা জায়গা হলো মসজিদ, মসজিদে যদি কেউ না থাকে, তুমি মসজিদ ঢোকার সময় সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ডান পাট আগে ভরে বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে মসজিদে, না হয় জিন থাকবে, তারা উত্তর দিয়ে দিবে। আর একটা জায়গা, যখন তুমি গোরস্থানে যাবে, যেখানে আমাদের অতীতরা সব শুয়ে আছে, মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন নীরব নগরে চলে গেছে, ওই জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর তুমি উত্তরের অপেক্ষা করো না, ওরা উত্তর তো দেবে না, ওদের কাছে সালামটা দোয়া হয়ে যাবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া হালাল কবরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ান্তুম সালাফুনা ও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করুন। ওয়ান্তুম সালাফুনা, তোমরা আগে আগে এসেছো, ওয়া নাহনু বিল আসরে, আমরাও তোমার পেছনে 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 আসবো। কবরবাসী যখন যাও, তোমরা কবর জিয়ারতে যাও, গোরস্থানে গিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকো, দেখো তোমার মন আখিরাতের জ্ঞান খুলে দেবে, খুলে দেবে, খুলে দেবে। জি ভাই, উঠছে কেন একটা দুটা করে? অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগছে নাকি? একটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, খুব খেয়াল করে দেখবেন। এখানে আপনাদের জানাজা পড়ার জায়গা রয়েছে,
ওই জায়গাতে ধরেন একটা লাশ এসেছে, এখন বোঝাচ্ছি আপনাদেরকে, লাশটা এখানে আছে, ইমাম সাহেব উজু করে রেডি হয়ে গেছেন, আপনাও উজু করে কাতার দিয়েছেন, লোক এসছে 1000 কি 500, জানাজা শুরু হলো, কার জন্য দোয়া হচ্ছে? আমরা সবাই ভাবি আব্বা মারা গেছে, মা মারা গেছে, খালু মারা গেছে, ওর জন্য দোয়া হচ্ছে, জানাজাটা ওর জন্য দোয়া হচ্ছে না। দোয়াটা আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 12টা বলা হলো, 10টা দোয়া দেয়া হলো, 10টা। 10 থেকে একটাকে বার করেন, 10 থেকে যদি এক বিয়োগ হয় থাকবে কটা? মুখ খুলেন, থাকবে কটা? এই 9টা দোয়া জীবিতকে, একটা মৃত্যুকে দেয়া হলো। এবার দেখেন, আরেকবার বলছি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এ আল্লাহ তুমি জীবিত যে আছে তাকে মাফ করো। আগে জীবিতরা দোয়া পেয়ে গেল, জানাজায় দাঁড়িয়ে আছে, মুর্দা ব্যক্তি আগে পেল না, আগে পেল জীবিতরা, হাইয়িনা। দ্বিতীয়তে বলা হলো মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করেন, ওয়া সাহিদিনা ওয়া গায়িবিনা, হাজির আছে তাদেরকেও ক্ষমা করেন, যারা আসতে পারেনি তাদেরকেও ক্ষমা করেন, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন, ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারীকে মাফ করেন, পুরুষকে মাফ করেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ইসলামের ওপরে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান, যখন তুমি আমাদের মওত দেবে তখন ঈমানের সাথে মওত দাও। টোটাল দোয়া হচ্ছে 10টা, একটা পেছে মৃত ব্যক্তি। 10টার মধ্যে একটা পেছে মৃত ব্যক্তি, যে মরেছে। কথাটা শুনে খুব ভালো লাগে। বদরুদ্দোজা নাদবিকে প্রশ্ন করেছে, বেনামাজি জানাজা আছে? আমি দেখছিলাম ইউটিউবে, বলে যে নিজের নামাজ পড়েনি তার নামাজ পড়ে কে উদ্ধার করে দিবে? যে নিজের নামাজটা নিজেই পড়েনি আর তার নামাজ পড়ে কে উদ্ধার করে দিবে, ওকে পার কে করে দিবে? আর বেনামাজিরা জানাজা কেন পড়বে? আপনাদের জৈনপুরা আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে আছে। আসরের পর জানাজা হবে, তো এখানে লাশ রাখা আছে, এটা মসজিদ, গোটা গায়ের লোক এসে মসজিদে নামাজ পড়ছে, 2 কাতার বাইরে মেহমানকে নিয়ে 1 থেকে 150টা লোক নামাজ পড়ে বের হলো, আর জানাজায় 2000 দাঁড়িয়ে গেছে। এখানে আছে এরকম? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। বেনামাজিরা জানাজা পড়বে কেন? বেশ, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলছেন যদি কোনো মৃত্যু ব্যক্তি জানাজায় তুমি শরীক হও, জানাজাটা পড়ো আর চলে আসো, তাহলে তোমাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। তারপরে যদি তুমি ওর দাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকো,
তাহলে তোমাকে 2 কিরাত নেকি দেয়া হবে, 2টা উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পাবে। বন্ধুরা আমার, যদি নবীজি বলতেন যতগুলি লোক জানাজা পড়বে প্রত্যেকের তরফ থেকে মাইয়েতকে 1 পাহাড় নেকি দেওয়া হবে, তাহলে মাইয়েতের বড় আশা ছিল। এত লোভ দেখিয়ে জীবিতদেরকে কেন জানাজায় আনা হচ্ছে, এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে। লোভটা তো দেওয়া হচ্ছে জীবিতকে, হে জীবিত তুমি কাজ ফেলে দাও, মাইয়েতের জানাজাতে যে শরীক হও, তোমাকে 1 পাহাড় 2 পাহাড় নেকি দেওয়া হবে। এই লোভটা কেন দিলেন, এই লালসটা কেন দিলেন? যাতে করে উম্মতেরা জানা যায় বেশি বেশি করে শরীক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জানাজার নামাজে ভিড় লাগিয়ে হাজির হয়। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? একটা কথা আপনাদেরকে 3 বার বলবো, দার্শনিকের কথা, এটা হাদিসের কথা নয়, বড় একজন ফিলোসফারের কথা। তিনি বলছেন একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে, একটা মানুষ জীবিত ছিল, এখনই জীবিত ছিল, মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে, যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির ব্রেনের দরজাটা যদি না খুলে, হেদায়েতের দরজাটা যদি না খুলে, তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীর কোনো পণ্ডিত না 1 কলমকে শিখিয়ে দেয়, 1 কলম লেখাপড়া শিখাতে পারে। তার মানে জানা যায় তুমি যাও, লোকটা মরে গেছে, আত্মীয় স্বজন, ছেলে ফিলে, ভাই ব্রাদার, টাকা পয়সা, জমি জায়গা, পুকুর বাগান সবকে নীরবভাবে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলে না, এটা গুছিয়ে রাখ, ওইটা অমুক জায়গায় এটা আছে, এইটা আছে, ওইটা আছে, কিছুই না বলে একটা সাদা কাপড় পরে 4 জনার কাঁধে চড়ে গিয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট ঘর কবরে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না খুলে, এখনো পর্যন্ত যদি মসজিদের দরজা না পায়, এই রকম গাধা মূর্খকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। অতএব জানাজাতে শরীক হলে আখেরাতের জ্ঞান বাড়ে। 12টা পর্যন্ত এই যে ঘন ঘন পানি খেয়েছি, দেন পানি কিছুই খাইনি। হ্যাঁ, আমার জিভটা শুকিয়ে গেছে। আজকে সুগার মেপে এলাম 490। এতদিন বলছিলাম 390, 490, মানে 500 ধরেন সুগার। এই গাড়ি থেকে নামার পর আমি এত ক্লান্ত হয়েছিলাম, যাকে হাওয়াটা দিল দে খানিকটা সুস্থি পেলাম। তবে এই দিককার হাওয়াটা আপনারাই ঘেরে নিয়েছেন, একটু আসছে না এখানে। তো আমি মা বোনদেরকে বলছি, খুব দামি কথা, দাঁড়ান আর একটু আগাতে দেন কবরের ব্যাপারে। কবর এমন একটি জায়গা, উপায় নাই, যেতে হবে, উপায় নাই। আল্লাহ বলেছেন সুম্মা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা, তোকে আমি কবরে ভরবই। বড় বড় মাস্তান, বড় বড় নবী, বড় বড় ওলি মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই
মাটির বিছানা ছেড়ে মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, শোয়ায়ে দিলাম যারে। আপনারা বর্ডার এলাকার লোক খুব ভালো বুঝবেন, ভিতরের লোককে বুঝাতে সময় লাগে। ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ভারত। মৈদিপুর হলো কাস্টম গেট। এই গেটটাকে ক্রস করতে গেলে দুবার, দু জায়গায় 3 বার 4 বার চেক আপ হবে। প্রথমে এইদিকে চেক করবে কাস্টম, তারপরে করবে বিএসএফ, তারপরে করবে বিজিবি, তারপরে করবে কাস্টম, তারপরে আপনি বেরিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমার, কবরটা একটা চেক আপের জায়গা। দুনিয়া থেকে যারা আখেরাতের পথে যাত্রা শুরু করেছে, এহ জগৎ থেকে পরজগতে যারা যেছে, তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা। সেখানে চেক আপ হবে। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, তারা দৌত কণ্ঠে একসঙ্গে বলে কবরবাসীকে, এ কবরবাসী, মান রব্বুকা, তোর রবকে, মা দিনুকা, তোর দিন কি, ওমান নবিয়ুকা, তোর নবীকে। 3টে প্রশ্ন করে। বিশ্বনবী বলছেন, যে প্রশ্নগুলো যে আল্লাহর গোলাম ঠিক 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 করে দিয়ে দেবে, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনুল ইসলাম ঠিক বলে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা আমার সত্যবাদী আছে রে, বান্দাকে আমি রহম করেছি। এই বান্দার জন্য কি হবে? জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুনে একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আগুন যেন একে অপরে পাগলার মতো টানাটানি করছে, গর্জন মারছে। ওইটা খুলে দিয়ে একে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে দয়া করেছে, রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছো। নচেত তুমি জাহান্নামকে একবার দেখে নাও, যদি আল্লাহ তোমাকে দয়া না করতো, ওই রকম কঠিন জায়গায় তোমার স্থান হতো। লোকটাকে বলা হবে, পক্ষান্তরে যে লোকটা উত্তর দিতে পারল না, হা লা আদেরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, ওই যখন কথাটা বলবে আমি জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হায় আল্লাহর, হে আল্লাহর দুশ্মন, খবিস, বেঈমান গোলাম, আল্লাহর দেখ জান্নাত কত সুন্দর সাজানো আছে, এই জায়গাটা তোকে দেয়া হতো, শুধু তুই উত্তর দিতে পারলি না, আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করেছিস, এর জন্যে তোকে চিরদিন জাহান্নামে যেতে হবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে কবরে জাহান্নামে রেখে দেয়া হবে। সেই অবস্থায় সে থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, মা দিনুকা, ওমান নবিয়ুকা। উঠছেন কেন ভাই? 12টা বেজেছে, 12টা বেজেছে, এখনো কথা বলে না। 12টা বেজেছে, হ্যাঁ বাজে নাই, 5 মিনিট দেরি আছে। আমার হাতে ঘড়ি আছে, তাও আমি দেখছি না, আমি জিজ্ঞেস করছি। আমি আপনাদের জৈনপুরে একটা মৌলবি আছে, ওর নাম জাকির, আছে না? ওটা আমার ক্লাসে, হ্যাঁ জাকির। আমি দেওনাপুরের ছাত্র, ক্যাম্পাড়া মাদ্রাসার, তখনও আমার সঙ্গে পড়েছে, আর বাখরাবাদের শামসুজ্জোহা। তো
আমার বয়স তখন 10-12, একদম ছেলে মানুষ। সেই জামানায় একটা মুরব্বী ছিলেন, মসজিদে নামাজ পড়তে আসতেন, খুব মুরব্বী, 114 বয়স। কত বয়স? 114। তো আমাকে যে মৌলভী সাহেব বলে, জি বলেন। ছোট ছেলে তো, পাঞ্জাবি টুপি পরে আছি, ফুড়ুক ফুড়ুক করে দৌড়ে বেড়াচ্ছি মসজিদে, নিজেকে মনে হচ্ছে মৌলভী হয়ে গেছি। তা আমার ওই চাঞ্চল্য অবস্থা দেখে বলছে, বসো আমার কাছে। বসলাম। জোহরের নামাজ কখন পড়বে? জোহরের ওয়াক্ত বলো তো। যদি ঘড়ি না থাকে, যখন সূর্য মাথার উপরে থাকবে। বাহ, ভালো। তো আসর কখন পড়বে? আমি বুঝি তখন, আলিফ বা পড়ি। বলে আসরের সময় আসর পড়ব। আচ্ছা সব বাদ দাও, মাগরিব কখন পড়বে? যখন সূর্য ডুবে যাবে। বলে ধরো খুব মেঘ করেছে, তো জোহরের সময় সূর্য ডুবে গেছে, তুমি মাগরিব পড়লে? আমাকে বলছে মুরব্বী, আসরের সময় ধরো কালো মেঘে সূর্যটাকে ঢেকে নিলে, তুমি মাগরিব পড়লে? আমি চুপ হয়ে গেছি, মানে আমার আর দম নাই। তখন বলছে, শোনো, মুরগি ঘুরছে ঘুরছে চড়ছে, মুরগা যখন খুলনাতে ঢুকে যাবে তো জেনে নিল মাগরিবের টাইম হয়ে গেছে। আগেকার লোকের বুদ্ধি। তা আমি ঘড়ি না দেখে বলেছি, লোক যখন উঠবে এই এলাকার জানতে হবে 12টা বেজেছে। বিনা ঘড়িতে বলে দেবো কোন এলাকায় কি হয়। দিনাজপুরে হিলি এলাকায় লোক উঠতে লাগলে 10টা বেজেছে, ওরা 10টাই পালাই। জি, তো আপনারা একটু বসেন, 2-4টি কথা আপনাদের সামনে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। আল্লাহ বলছেন, এই যে 3টে প্রশ্ন হলো, নবীজি বললেন, তাহলে কবরটা হলো চেকআপের জায়গা। কবরে যে ধরা খাবে, সব জায়গায় ধরা খাবে। হযরত ওসমান গনি কবরের কথা শুনে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন, পুলসেরাতের কথাই যত না কাঁদেন, যত আপনি আখেরাতের কথা শুনে না কাঁদেন, সব থেকে বেশি আপনি কবরের কথা শুনে কাঁদেন। তখন আমিরুল মুমিনিন বলছেন, বন্ধুরে, কবর একটা এমন চেকআপের জায়গা, বর্ডারে যেমন চেকআপ চলে ওই রকম কবরে চেকআপ চলে। এহ জগতের লোক যত পরজগতে যাবে, কবরের চেকআপে যদি কেউ বেঁচে যায় তার আর কোনো চিন্তা নাই। আর কবরের চেকআপে যদি ধরা পড়ে যায় তাকে ছাড়াবার মতো কেউ নাই। অতএব কবর একটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল। নবীজি বলছেন, প্রথম মঞ্জিল হলো আখেরাতের কবর। এই কবর থেকে যে বাঁচবে সব জায়গায় সে বেঁচে যাবে। বেশি টাইম নিব না, গুরুত্বপূর্ণ কথাগুলো এবার বলবো, আপনারা বুঝতে পারবেন কত গুরুত্ব আছে। খালি একটা উদাহরণ দিব। এটা চলছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনো 9 মাস আছে। এই 11 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। আপনারা আল্লাহর রাস্তা দিয়ে বলছি, 2 মিনিট এই কথাটা শুনে যান, তারপরে যাবেন। মা বোনদেরকে বলছি, 9 মাস আছে মাধ্যমিক পরীক্ষা। আজকে যদি এই এপ্রিলের 21 তারিখে মাধ্যমিকের কোশ্চেনগুলো বের করে সব ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, কোনো ছেলে ফেল করবে? আপনারা বলেন, থাকে ওরা, আমরা দিতে হবে, কোনো ছেলে ফেল করবে? কথা বলে না। আর 9 মাস আগে যত ছেলে মাধ্যমিক দিবে আগামীতে, তাদের হাতে যদি প্রশ্নমালা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে? করবে না।
সত্য কথা বলেছে। আল্লাহ কবরের প্রশ্নটা 1400-1500 বছর আগে নবীকে দিয়ে বলে দিয়েছেন। আজকে 1400-1500 হতে চলল। বহুত পুরাতন। আজ ওই 3টে প্রশ্ন আছে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখন বলেন কত গলা লোক কবরে পাস করবে? কত গলা পাস করবে? কত গলা পাস করবে? জি, এবার দুনিয়ার স্কুলের নিয়ম হচ্ছে 33 পেলে পাস। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বলছে তুই 100-তে 10 পেলে পাস। তুই 1 পাবি, আমি 10 দিব। আমার এটা দয়া। তাহলে কবরের প্রশ্নতে 100 মার্কের প্রশ্ন যদি হয়, ওতে যদি কেউ 10 পায় তো পাস। আল্লাহ মেহেরবান। তাহলে আল্লাহ দুটো মেহরবানি এখন পেলাম। প্রশ্নটাকে আউট করে দিয়েছে, প্রশ্নকে গোপন রাখেনি, যাতে করে বান্দারা কবরে পার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 33-এ পাস না বলে আল্লাহ এখানে 10-এ পাস করে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবান, দুইটাতে মেহেরবান। কিন্তু আল্লাহ একটা বিষয়ে অনেক শক্ত, অনেক মজবুত। সে বিষয়টা কি শুনেলেন? পৃথিবীর পরীক্ষাতে যদি 25 সালে পাস না করেন, 26 সালে চান্স পাবেন। 26 সালে যদি না পাস করেন, 27 সালে বসতে পাবেন। 27 সালে যদি দুটো বইয়ে ব্যাক এসে যায়, 28 সালে পরীক্ষা দিতে পাবেন। আপনি পরপর অনেকগুলো চান্স পাবেন। কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে বেরিয়ে যেতে হবে। কেউ যদি বলে আল্লাহ আমি এখন ফেল করে গেলাম, আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, আমি আবার কবরের প্রশ্নগুলোকে ঠিক করে আসব, নামাজ রোজা করে আসব, আমি ভালো মানুষ হয়ে আসব, তারপরে কবরে ঢুকব। এই দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ কোনো বান্দাকে দেন না। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বলিতে পারিবে কবরেরই জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। কঠিন এটা। এক চান্সে পাস হতে হবে। একটা ইহুদিদের মেয়ে, মুসলমানের মেয়ে নয়, ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে ভিক্ষা করতে এলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি ভিখারি মানুষ, কিছু খেতে পাইনি, দাও। আম্মা জান আয়েশা গোটা ঘরকে খুঁজে ওই মেয়েটির হাতে মাত্র 2টি খেজুর তুলে দিলেন। যখন খেজুরটা হাতে পেল, মেয়েটি দোয়া দিলেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আযাব আবার কি আমার বুঝে আসে না। এরপরে বিশ্ব নবী যেদিন বাড়ি এলেন, নবীজিকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরে আযাব হলো সত্য, সত্য, সত্য। কবরে আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি তারপর থেকে খেয়াল করে দেখেছি, খুব সূক্ষ্মভাবে আমি কান দিয়ে শুনে দেখে নিয়েছি। তারপর থেকে আল্লাহর নবী যতগুলি
নামাজ ঘরে পড়েছে, প্রত্যেকটি নামাজের শেষে তিনি কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন। আর ওই দোয়াটা আজও পর্যন্ত নামাজে ফিটিং আছে। আমরা যতজন নামাজ পড়ি, নামাজের শেষে মানে শেষ তাশাহুদে বসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবরে আযাব থেকে নাজাত দাও, কবরে আযাব থেকে তুমি আমাদেরকে পানাহ দাও। আমরা কবরে আযাব থেকে যেন বেঁচে যেতে পারি। প্রত্যেকটি সালাতে আল্লাহর নবী কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই বন্ধ কর, তুই মোবাইল বন্ধ কর। ছোট ছেলে, ঘড়ি আছে বের হাতে, তোর বিয়ে কখন হলো? বিশ্ব নবী পর্যন্ত কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন। যারা নামাজ পড়েন তারা বুঝতে পারবেন, শেষ তাশাহুদে বসে এই দোয়াটা করা হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়া করা হয়। কবরে আযাব কত শক্ত, কবরে আযাব কত শক্ত ভাইরা আমার। এবার প্রশ্ন কটা? তিনটি। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? উত্তর কে দিবে? আমার তো মুখস্থ আছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, আমি উত্তর দিয়ে দেবো। যার নাই সে কি করে দেবে? তাহলে লিখে নিতে হবে আলেমের কাছ থেকে, যে সুন্দর করে মুখস্থ করে নেবেন, উত্তর দিয়ে দেবেন। জি না, উত্তরটা কিভাবে দেবেন এটা এবার বলে দিই। এটা মনে করলেন প্রাইভেট চলছে। মান রব্বুকার উত্তর কিভাবে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে যখন সৃষ্টি করলেন তখন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জান্নাতুল ফেরদাউসে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন। আদমের পিঠে হাত দিলেন, সমস্ত আত্মাগুলো তৈরি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, চোর, ডাকাত, বেঈমান যত মানুষ আসবে সব মানুষ একসঙ্গে জন্ম নিয়ে নিল। আল্লাহ ওদেরকে সামনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, হে আত্মা তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সবাই তখন বলল একই সুরে, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই যখন বলে দিল কলু বালা, আপনি আমাদের রব, তাহলে আল্লাহ পড়িয়েছেন রব। আল্লাহ ইতিহাস পড়াননি, বিজ্ঞান পড়াননি, ভূগোল পড়াননি, বাংলা পড়াননি, ইংলিশ পড়াননি। আল্লাহর ক্লাসটা ছিল রব। তাই কবরের প্রথম প্রশ্ন হলো রব। কেউ যদি বলে আমি জানি না, আল্লাহ বলবে আমি নিজে ক্লাস করেছি, কোরআনে লিখে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি।
তোদের মনে থাকবে কিনা, এর জন্য নবী দিয়ে পাঠিয়েছি। অতএব যে পৃথিবীর বুকে আল্লাহকে রব মনে করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করবে না, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপরে ভরসা করবে, ভয় করবে তো আল্লাহকে করবে, চাইবে তো আল্লাহর কাছে চাইবে, কাঁদবে তো আল্লাহর কাছে কাঁদবে, সাজদা করবে, সাজদায় অজর নয়নে যিনি কাঁদবে আল্লাহর কাছে কাঁদবে, সব কিছু যে আল্লাহকে সঁপে দিবে, ওই ব্যক্তিটা বলবে হ্যাঁ আল্লাহ আমার রব। জি ভাই, আমি কোথায় শেষ করবো? যতক্ষণ ধৈর্য লোক উঠছে, থাকতে থাকতে কালো শেষ হয়ে যাওয়া, তাই দেখছে উঠবেন না কেউ আল্লাহর রাস্তায়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি দিবে? যে আল্লাহকে রব মনে করে নিয়েছে, সারা জীবন আল্লাহকে রব মনে করে নিয়ে তার কাছে সাজদায় পড়ে আছে, কারো কাছে আর সাজদা করে নাই। আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ইজিম কি, তোমার মতবাদ কি? লোকটা বলবে দীনুল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে আমি ভালোবাসি, মহব্বত করি, এই জন্যে সে বলবে দীনুল ইসলাম। এবার বলে কে বলতে পারবে? যার কাছে ইসলাম আছে সে ইসলাম বলবে, যার কাছে ইসলাম নাই সে ইসলাম বলবে না। যে জীবনে ইসলামের আইনকে মেনে চলেছে, ইসলামের নিয়মকে মেনে চলেছে, ইসলামের কানুনকে মেনে চলেছে, ইসলাম ছাড়া অন্য জায়গায় পা বাড়ায়নি, তাকে পৃথিবীর কোনো ধর্ম ভালো লাগেনি। আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের রুলস, ইসলামের নিয়ম, ইসলামের প্রসিডিওরের উপরে যে নিজের জিন্দেগিকে চালিয়েছে, ওই লোকটা বলবে আমার দিন হলো ইসলাম। ইসলাম একটা মতবাদের নাম, ইসলাম একটা মতবাদের নাম, একটা ইজিমের নাম। কেমন? রব। রব মানে কি? রবের আবিধানিক অর্থ হলো পালনেওয়ালা। পালনেওয়ালা, আপনাকে আমাকে পালছে কে? সুখে কে, দুঃখে কে? রোগ দেন কে, রোগ সুস্থ করেন কে? আমার জীবনটা কার হাতে? কে আমাকে এত বড় করলো? দার্শনিকদের তর্জমাটা রবের আমি বলে দিই আপনাদেরকে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব, তিনি আমাদের রব, অন্য কেউ রব নয়। ভাইয়া উঠিয়েন না, আমি খুব বেশি 15 মিনিট আছি, একসঙ্গে উঠবেন, ওটাই ভালো লাগবে। 12:30 ছাড়বো। মা বোনেরা আপনারা ওখানে যারা গেছেন ভলেন্টিয়ার, চাদরে ব্যাপক হারে দিতে থাকেন। আজকে কবরেরই কথা চলছে। ওই লোকটা রব বলবে আল্লাহকে, অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে যার ভরসা আল্লাহর উপরে। দিন ইসলাম, ইসলামের একটা নিয়ম আছে, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি শুনেন। জৈনপুরের মেয়ে আপনার কালিয়াচক কলেজে পড়ে, আর মালদার কোনো ছেলে পড়ে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। ওদের দুইজনে মনে মেল হয়ে গেল, দুইজন দুইজনকে বিয়ে করবে।
ফ্যামিলিতে জানানো হলো, ছেলের বাপ নারাজ, মেয়ের বাপ নারাজ। ওই ছেলেকে জামাই করব না, ওকে বাড়িতে উঠতে দিব না। মেয়ের বাপ বলছে, আর ছেলের বাপ বলছে ও মেয়েকে বউ করব না। এরা দুজনা বুঝে নিল আর আমাদের বিয়ে হবে না। তখন দুইজনে যুক্তি করলো, চলো স্কুল থেকেই কেটে পড়ি। মেয়েটা মায়ের যা ছিল সামান্য চুরি করে নিয়ে গিয়ে ছেলেটা কিছু নিয়ে দুইজন ভেগে গেল। কোথাও চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, কুচবিহার চলে গেছে, কোনো একটা জায়গায় আছে। ছেলের বাপ খালি বলছে আসুক, ওকে কাটবো দিল দিয়ে ভাসাবো, ও ছেলে আমার দরকার নাই। ওই রকম ছেলে ঘরে আমি উঠতে দিব না, ওকে কেটে নদীতে ভাসাবো। মেয়ের বাপ ও একই কথা বলছে, কাটবো দিল দিতে ভাসাবো। যখন 6 মাস চলে গেল, রাগটা নাই, ছায়ে পরিণত হয়ে গেছে, আগুন আর নাই। হঠাৎ মেয়ে একদিন ওর মাকে ফোন করছে, জুমার দিন খেয়াল করেছে যে আব্বা জুমা পড়তে যাবে, এই সময় মা একা থাকবে, তো কথাটা বলে নি। আধ ঘন্টা ধরে কথা বলে মা বিটিতে খুব কাঁদলে। জিজ্ঞেস করলে কি করছিস? বলে কুচবিহারে আছি। ওখানে কি করছিস? আমরা দুজনাতে প্রাইভেট পড়ায় একটা ঘর ভাড়া নিয়েছি, আছে। হয়ে গেল। আস্তে 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 একটা বছর গেল। বছর যেতে যেতে দ্বিতীয় বছর চলছে, রাগ সব মিটে গেছে। একদিন মেয়ে নিজের বাড়িতে চলে এলো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে। এবার দুই ফ্যামিলি দেখছি এরা অনেক দিন হয়ে গেল, দুই ফ্যামিলি তাদেরকে মেনে নিল। ছেলের মা বাপ বলছে এই মেয়েটা আমাদের বৌমা, এটা আমাদের বেটা। মেয়ের মা বাপ বলছে এটা আমাদের জামাই, এটা আমাদের বেটি। দুই ফ্যামিলির মধ্যে লেনদেন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবার বলেন ইসলাম বলে একটা জিনিস আছে। ইসলাম বলছে তোরা মেনে নিলি, আমি ওদেরকে মানলাম না। এইটা নাম ইসলামের ভলিউম, এটাই হলো ইসলামের প্রতীক চিহ্ন। আমি মানলাম না। ওরা স্বামী স্ত্রী লয়, ওরা জিনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি। আমার আইনে আসতে হবে, ওদের দুইজনকে 100 করে মারতে হবে, দুইজনকে বছরের জন্য স্থানান্তরিত করে দিতে হবে, কোনো যোগাযোগ থাকবে না। তারপরে বিয়ে পড়াতে হবে, তবে আমি ইসলাম মানব। ওরা স্বামী স্ত্রী। তার মানে ইসলামে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নতুন রাস্তা এবং নিয়ম আছে। তার বাইরে চললে ইসলাম তাকে মানবে না, মুসলমান বলবে না। অর্থাৎ যে ইসলাম নামে রোডটা ছেড়ে দিয়ে অন্য রোডে চলছে, ওর মুখ দিয়ে কবরে বেরোবে না। আমার দিন ইসলাম কোনোদিন বের হবে না, কোনোদিন বের করতে পারবে না। ও হা আলাদরি বলবে। আর যে লোকটা সারা জীবন ইসলামের নিয়মের উপরে চলেছে, ইসলামকে নিজের নীতি মনে করে নিয়েছে, ইসলামকে নিজের জীবনের প্রসিডিওর মনে করে নিয়েছে, ও কবরে বলবে আমার দিন ইসলাম। এই যে পানিটা, এবার কবরে 3 নম্বর প্রশ্ন। 2টো প্রশ্নের উত্তর শিখিয়ে দিলাম। সারা জীবন আল্লাহর উপরে ভরসা করে চললে সে বলবে আমার রব আল্লাহ। সারা জীবন ইসলামের আইনকে মাথার উপরে মেনে নিলে সে বলবে আমার দিন ইসলাম। এবার বলবে তোমার নবী কে? মান নবীকা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে চিল্লাইতে হবে না, আমার হাতের দিকে তাকানোর উত্তর দেন। এই যে বোতলটা আছে, এর ভিতরে পানি আছে। এই পানিটা আমি পান করছি, জিভে দিচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। 500 সুগার হলে যেটা হয় শুকিয়ে যাচ্ছে, জিভে দিচ্ছি। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই পানিটা আমি পান করতে পারবো? বুঝতে পারেননি মনে হয়। এরা বুঝতে পারে যে সবজি চুবজি, এই পানিটা পান করতে পারবো?
বলে না? পারবো কি না? কি বলছে? আপনি তো এখানে থাকেন, কোনো সাউন্ডই নেই। জোরে বলেন, জোরে বলেন। এই পানিটা পান করতে পারবো? ঠিক করে বলেন, এই বোতলের পানিটা পান করতে পারবো? আর পারবো না। ডান হাতে ছিল তখন পারছিলাম, বাঁ হাতে এলো তখন পারলাম না। কে করেছেন এটা? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান হাতে পান করো, বসে পান করো, দেখে পান করো, 3 শ্বাসে পান করো, বিসমিল্লাহ বলে পান করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। 1 গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। বাম হাতে যখনই এলো আর আমার পারমিশন নাই, আমি দায়বদ্ধতা আছি, রসুলের কাছে আমি দায়বদ্ধতা আছি, তাকে আমি নবী বলে মেনে নিয়েছি, তাহলে আমি দায়বদ্ধতা আছি, আমি বাম হাতে পান করতে পারবো না। যে লোকটা সারা জীবন রসুলের সুন্নতকে ফলো করে 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 চলেছে, আল্লাহর নবী সুন্নতগুলোকে মেনে চলেছে, এখানকার সুন্নতগুলোকে রেখে দিয়েছে, চলাফেরা উঠা বসা সুন্নতগুলো ঠিক আছে, খাওয়া দাওয়া পেশাব পায়খানা সুন্নতগুলো ঠিক আছে, ওই লোকটি বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে সমাপনী দিতে চলেছি। 500 সুগার। ইচ্ছা ছিল আসবো না, কাল থেকে 3টি জালসা আছে, আমি জবাব দেব। আজকে থেকে নিয়ত করে এসেছিলাম সবগুলো করে যাব, কিন্তু শরীরের কন্ডিশন আর বলছে হবে না, ফিরে বাড়ি যাচ্ছি। ওদেরকে জবাব দু, কালকে নাই, পরশু আছে, তারপরের দিন আছে, আর তারপরের দিন আছে, 3টে আছে। 3টির মধ্যে একটা পুলিশ ক্যান্সেল করে দিয়েছে, জালসা করতে দেবে না। ওর বেশি মানে পাছা পাকামো আর কি, বেশি বুঝে, ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো তোরা করছিস, আমরা তো করিনি, আমরা তো শুধু আমাদেরটা চেয়ে নিচ্ছি। এইটাকে নিয়ে বড় বাড়াবাড়ি হবে বলে একটা বন্ধ করে দিয়েছে, 2টি জবাব দিব। তো আজকে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটাকে আমি 2 মিনিটে শোনাবো। আমি বক্তব্য শুরু করেছি যে বিষয় নিয়ে, তার নাম কবর। এমন একটা ব্যক্তি নাই যে কবরে ফাঁকি মেরে দিতে পারবে, এক চুল পারবে না। একটা গল্প আছে, একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, তো গোরস্থানে বসে আছে। তোর চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা তুই গোরস্থানে কেন? বলছে, চাচা আমার কম্বলটা হারিয়ে গেছে। কম্বল হারিয়েছে তো কি মৃত্যু ব্যক্তিতে নিয়েছে? হ্যাঁ, এখানে বসে খ্যাপা পাগলা, যেখানে 5টা লোক আছে এই জালসাতে, মাইকে বল আর কোথাও বল, তা কম্বলটা পেয়ে যাবি। বলছে, চাচা আমি খ্যাপা নই, আপনি খ্যাপা, আমি ঠিক জায়গায় বসে আছি। কম্বল নিয়ে যত দূর যাবে যাক, মাল ফেলে দিতে হবে। এখানে কারো ক্ষমতা নাই এই চেকআপে একটা ছুঁচ পর্যন্ত পার করে দিই। তো সেই কবর হলো আমাদের ইমিগ্রেশনের জায়গা। এহ জগৎ থেকে পরজগৎ যেতে গেলে কবরে চেকআপ হবে। 2টি ফেরেশতা চেকআপ করবে আর 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা, রবের উত্তর ওই ব্যক্তি যে দিতে পারবে সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করে চলেছে, আল্লাহকে ভয় করেছে, ভরসা করেছে। মা দিনুকা, দিনের উত্তর ওই দিতে পারবে যে ইসলামকে নিজের দিনের মতো করে আইন কানুন মেনে নিয়েছে। আর মান নবীকা, যে নবীর সুন্নতগুলো নিজেকে মেনে নিয়েছে, সেই বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনাদের গোরস্থান উন্নতি কল্পে এই জালসাটা, গোরস্থানের উন্নতি। জীবিত ব্যক্তিরা যদি মনে করে আমি একটা কবর 4 হাত 3.5 হাত তো খাল হবে, তো 5 হাত ধরে নিতে হবে উঁচা টুচা নিয়ে, 5 হাত আর 3 হাত, 5 3 15 স্কোয়ার ফুট আমি দাম দিয়ে দিব আমার কবরের। সবাই দিতে পারবে, সবাই দিতে পারবে। নিজের কবরকে নিজে দুনিয়া থেকে বানিয়ে যায়। এটা একটা এমন জায়গা, এখান থেকে কবরকে বানাতে হবে। অতএব
আপনাদের কাছে আমার আবেদন, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأقبرا بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم قال رسول الله صلى الله عليه وسلم إذا أذي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك أو كما قال صلى الله عليه وسلم যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই পক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর
দেহের খাক, কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পারিব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশার চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হেতায়, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় পাব? শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননে আলী মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মনিব আজকে আমাদের শত কর্মব্যস্ততার ভিতর দিয়েও প্রতিকূলমান আবহাওয়ার সময়ে অনুকূল করে দিয়ে জৈনপুর গোরস্থানে কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। আমরা এখানে হাজির হয়েছি, আমরা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রচণ্ড গরম, আপনাদেরকে একবারে জমে বসতে বলছি না, গরমে মানুষ জমে বসলে কষ্ট পায়। তারপরও যে ছড়িয়ে ছিটিয়ে এদিকে একা ওইদিকে দুজন, ওখানে দুজন, ওই পেছনে দুজন, কেন আপনাদের মধ্যে আপোষ মহব্বত নাই। এই গ্রামে খুব হিংসুক লোক, একে অপরকে দেখতে পারে না, দেখে তো মনে হচ্ছে তাই। আর ওগুলো প্যান্ডেলের ভিতরে ঢুকবে না, ওরা বাড়ি থেকে কসম করে এসছে জায়গা যতই থাক ঢোকা যাবে না, বাইরে থাকবো। এত জায়গা খালি, তারপরে বাইরে বসে আছে, মনে হচ্ছে এতিম দুস্থ মানুষ, কেউ ওদেরকে ঢুকতে দেয়নি। আহা, কি অবস্থায় বসে আছে। আসলে এই এলাকার মানুষ অনেক সাদাসিধে, আপনারা খারাপ মানুষ তা নন, খুব ভালো মানুষ। তো আল্লাহর হস্তে দিয়ে একবার বলে দেখি, এই জোড়াগুলোকে ভেঙে এক জায়গায় হন, আর বাইরের যে কটা আছে আপনাদেরকে আল্লাহর হস্তে বলছি একটু ভিতরে ঢুকে যান। খারাপ লাগে, প্রতিটি জিনিসের একটা শোভা আছে। আপনি আসেন, ভিতরের দিকে আসেন। জি,
উঠেছে, একজন উঠেছে, মানে এবার উঠবে, দুই তিন সব উঠলো। মুরব্বী ভাবছি এখনো গালে হাত দিয়ে বসে আছে, কি করবো রে বাবা, যাবো কি যাব না ভিতরে। মাশাআল্লাহ বুঝেছে, লেটে বুঝে। পেছনে কয়েকটা আছে আপনাদের গ্রুপের মানুষ, আসেন ভাই, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, মহব্বত করছি তাই ডাকছি। আমি আপনাদের সামনে কবর সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে কাগজে লেখা আছে জৈনপুর চামাহাট কবরস্থানের উন্নতি কল্পে। আমি বাংলাদেশে গেছিলাম, ওখানে ওইরকম লেখা ছিল গ্রামের নাম দিয়ে, টাঙ্গাইল এলাকায়। যে আমি জিজ্ঞাসা করলাম কি জন্যে জলসা, বলে কবরের উন্নতি। তো কবরের উন্নতি সোজা রাস্তা, পিস্তল কিলো মারো আর ভরো। কবরের উন্নতি যদি কথাই, তাহলে মারতে হবে, ভরতে হবে, না জি? তবেই তো কবর বাড়বে। জি না, কবরের সংরক্ষণের কথা বলা হয়েছে। ওখানে আবার গোরস্থান কমিটি আছে, আলহামদুলিল্লাহ ভালো এগুলো থাকা, নাহলে আমাদের এই জায়গাগুলো বেহাত হয়ে গেছে। তো কমিটিকে জিজ্ঞেস করলাম আপনাদের কমিটি আছে, বলে হ্যাঁ আমাদের কমিটি আছে। তো একজন স্টেজে ছিলেন, বাংলাদেশের কথা বলছি, উনি বলছেন আমি সেক্রেটারি। তখন জিজ্ঞেস করলাম আজরাইল কি বার আসে? তিনি চুপ করে আছেন। আপনার সাথে তো আজরাইলের একটা সম্পর্ক থাকা দরকার আছে, যে কবে কবে আসবে, কবে যাবে। জি, এগুলো মজাক করেছি। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, আল্লাহ 4-5টা কথাতে পুরো জিন্দেগিটা বলেছেন। আল্লাহ 4-5টা কথাতে, মা বোনদেরকে বলছি, পুরো জিন্দেগিটাকে বলেছেন। মিন আইয়ি শাইইন খলাকা, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি? তোমাকে কোন জিনিস দিয়ে বানিয়েছি? তোমাকে বানিয়েছি আমি বীর্য থেকে, এবং সেখানে আমি তোমার চেহারাটাকে সুন্দর করে অবয়ব দিয়েছি। আর তারপরে তুমি যে পৃথিবীতে এসেছো, কোনো দরজা কাঠের নয়, সোনার দরজা নয়, পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি, এবং সেই রাস্তাটাকে আমি আসান করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু, আবার আমি তোদেরকে মারব, ফাআকবারা, কবরে পৌঁছিয়ে দেব। কতগুলো কথা একসাথে ছাড়লো। জন্ম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কথা বলে দিলেন। সৃষ্টি করেছি এটা বললেন, তারপরে বললেন কি জিনিস থেকে সৃষ্টি করেছি, তারপরে বললেন তোদের জন্য রাস্তাকে আমি আসান করেছি, যে রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এরপরে আমি তোদেরকে মারব, মেরে কবরে পৌঁছিয়ে দেব। কবরে কি ঘটবে সেটা একটু পর বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিনিয়তে আমাদেরকে স্তর বাই স্তর একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন। আমরা সব চলমান ছিলাম আলামে আরওয়াতে, এসেছি মায়ের পেটে আলামে আজসামে, 3য় নম্বর জায়গা আলামে দুনিয়াতে আছি। এরপর আমাদের সামনে যে স্টপেজটা আছে সেইটার নাম আলামে বারজাখ, মরার পরের জগৎ এবং কিয়ামতের আগের জগৎ। মরার পরের জগৎ এবং কিয়ামতের আগের জগৎ, এর জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ।
আপনি কোথায় হাঁটছেন, আমি কোথায় হাঁটছি, এই যে ব্যক্তিটা হেঁটে গেলেন কোথায় হাঁটলেন, ইনি কোথা থেকে একটা টাকা এনে জমা করলেন, আমি শুয়েছিলাম আপনাদের অফিসের ওখানে, ওখান থেকে হেঁটে স্টেজে আসলাম। এখন যদি আপনাদেরকে বলা হয় আমরা চলছি কোন দিকে, একটু বলে দেন। এতগুলো জ্ঞানী মানুষ আছেন, সবাই আমাকে দেখে বলবে নূর মোহাম্মদ স্টেজের দিকে যাচ্ছে এক পা এক পা এক পা করে। ইনার জন্যে বলবেন উনিও কয়েকটা টাকা নিয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু সর্বসাকুল্যে সব চলাগুলো যদি এক জায়গায় জমা হয়, আমরা প্রতিটি পা কবরের দিকে যাচ্ছি, প্রতিটি পা কবরের দিকে যাচ্ছি। আমি টোটালে কত হাজার পা হাঁটবো পৃথিবীতে, তারপরে আমার পা কবরে ঢুকবে এটা আল্লাহ জানেন। যত পা হাঁটছি আমি কবরের দিকে আগাচ্ছি। আল্লাহ রসুল বলছেন পাঁচটা জিনিস এত বড় নিয়ামত, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। তার মধ্যে একটা বলেছেন ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাত ছড়ে যাওয়ার আগে সময়, দন্তস্ব ম অন্তস্থ সময়, ওয়াক্ত, ওয়াক্ত, এই সময় আর ওয়াক্তকে কেন্দ্র করে আল্লাহ গোটা গোটা সূরা কোরআনে তিনটে দিয়েছেন। একটা সূরা সময়ের নাম হচ্ছে জোহা, জোহা মানে উদীয়মান সূর্য। একটা সময়ের নাম হচ্ছে ফজর, ফজর নামে একটা গোটা সূরা আছে। একটা সূরার নাম হচ্ছে আসর, আসরের নামে একটা সূরা আছে।